আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা বারজাক দ্য আদার সাইড এই সিরিজ থেকে 25 এবং 26 নাম্বার এপিসোড আলোচনা করার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ এর মধ্যেই আমরা 24 পর্যন্ত এপিসোড নাম্বার 24 পর্যন্ত আমরা আমাদের আলোচনা শেষ করতে পেরেছি এবং আজকে ইনশাআল্লাহ আমরা যে দুটি এপিসোড আলোচনা করব সেটা হচ্ছে 25 এবং 26। তো এপিসোড 25-এ বলা হচ্ছে পিপল ফ্রম পাস্ট লাইফ, অর্থাৎ যারা যে মানুষরা আমাদের আগে এসেছিল, যারা চলে গেছে, অতীত জীবনের যে মানুষরা, তাদের সাথে আমাদের যে সংযোগ সেটা কিভাবে আমরা স্থাপন করব সে সম্পর্কে আসলে এই এপিসোডে বলা হবে। আর দ্বিতীয় যে এপিসোডটা, এপিসোড নাম্বার 26, এখানে বলা হচ্ছে ইউর দোয়াস ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ডস, তোমার দোয়া জগৎ সমূহ বদলে দিতে পারে। মূলত এই দুটা এপিসোডে আসলে দোয়া সম্পর্কে বলা হচ্ছে। প্রথম যে এপিসোড সেখানে বলা হচ্ছে যে কিভাবে আমরা অতীত জীবনের মানুষদের সাথে, অতীতের মানুষদের সাথে আমরা কিভাবে দোয়ার মাধ্যমে কানেক্টেড হব। আর দ্বিতীয় যে এপিসোড, এপিসোড নাম্বার 26, সেখানে বলা হচ্ছে যে আমাদের দোয়ার মাধ্যমে আমরা আসলে আমাদের চারপাশে যে পৃথিবী সেটাকে আমরা বদলে দিতে পারি। আমরা আমাদের নিজেদের অবস্থানকে বদলে দিতে পারি। আমরা যারা বারজাক জীবনে যারা অবস্থান করতেছে তাদের অবস্থানকেও আমরা বদলে দিতে পারি। তো মূলত এই দুটা এপিসোডে যে কথাটা বলা হবে, যে কথাগুলো বলা হবে, তো সেগুলোকে একটু সামারাইজ করে যদি আমি বলি তাহলে ব্যাপারটা এরকম যে দুটো এপিসোডে আসলে বলা হচ্ছে যে নিজের জন্য দোয়া করার পাশাপাশি অন্যের জন্য দোয়া করার গুরুত্ব সে সম্পর্কে আমরা বুঝতে পারবো। এরপরে দোয়া যেভাবে চলে যাওয়া আগের মানুষদের সাথে আমাদের সংযুক্ত করে সে সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ দোয়ার মাধ্যমে আমরা আগের যেসব মানুষ আগে চলে গেছে তাদের সাথে আমরা কিভাবে সংযুক্ত হব দোয়ার মাধ্যমে সে সম্পর্কে আমরা জানবো। এবং আমরা এটাও জানবো যে আমরা যখন দোয়া করি তাদের জন্য, আমাদের সেই দোয়ার মাধ্যমে আহ আমাদেরকে তাদের কাছে সুপরিচিত করে তোলা হয়, বা তারা আমাদেরকে তাদের কাছে আমরা আসলে অনেক সুপরিচিত হয়ে যাই যখন আমরা তাদের জন্য দোয়া করি। তো আমরা যখন বার্জাকে যাব তখন আমরা দেখবো যে আমরা তাদের কাছে আসলে অনেক অনেক সুপরিচিত। তারা আমাদেরকে অলরেডি জানে এবং চিনে। ইভেন কি যদি পৃথিবীতে তারা আমাদেরকে নাও চিনে, কিন্তু দেখা যাবে যে বার্জাকে উপস্থিত হলে তারা আমাদেরকে অনেক ভালোভাবে চিনে। তো আহ এর মাধ্যমে আসলে আমরা যেটা জানতে পারবো যে আমরা তাদেরকে আসলে উপকৃত করছি। দোয়ার মাধ্যমে আসলে আমরা অন্যদেরকে উপকৃত করতে পারি। পৃথিবীতে যারা আছে তাদেরকে, অথবা পৃথিবী থেকে যারা চলে গেছে তাদেরকে আমরা উপকৃত করতে পারি আমাদের দোয়ার মাধ্যমে। আমরা যখন অন্যর জন্য দোয়া করি, যেসব ভাই বোনদের জন্য, আমাদের পরিচিত অথবা অপরিচিত, জীবিত অথবা মৃত ভাই বোনদের জন্য যখন দোয়া করি তখন এর মাধ্যমে আসলে তারাও উপকৃত হয়, আমরা নিজেরাও উপকৃত হই। এবং এভাবে আমরাও যেন অন্যের দোয়াতে থাকতে পারি, তার পথ সুগম হয়। অর্থাৎ আমরা যখন অন্যের জন্য দোয়া করি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেরকম একটা স্কোপ তৈরি করে দেন যে অন্যরাও আমাদের জন্য দোয়া করে থাকে। এবং এই সবকিছুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের একটা অসংখ্য সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এবং আমাদের যে দোয়া, সেই দোয়াগুলো কিন্তু সাদাকা জারিয়া হিসাবে চলতে থাকে। তো এই সবকিছু কিভাবে ঘটে সেগুলো আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে, যেগুলো ডক্টর ওমর সুলাইমান উল্লেখ করেছেন, সেসবের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। তো ডক্টর ওমর সুলাইমান বলতেছেন যে তোমার দোয়া তোমাকে এমন একজনের সাথে সংযুক্ত করার ক্ষমতা রাখে যার সাথে তুমি কখনো ব্যক্তিগতভাবে দেখা করনি। এই পর্বে আমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে যখন তুমি আল্লাহকে ডাকো তখন তুমি কেবল তার সাথে তোমার সংযোগই জোরদার করছো না, বরং তুমি এমন আত্মাদের কাছেও পৌঁছাচ্ছ যাদের সাথে তুমি কখনো দেখা করনি। অর্থাৎ আমরা যখন অন্যের জন্য দোয়া করি, আমরা যখন আমাদের পরিচিত বা অপরিচিত, জীবিত বা মৃত
অন্য কারোর জন্য যখন আমরা দোয়া করি তখন সেই দোয়ার মাধ্যমে একদিকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে, আমাদের সম্পর্ক মজবুত হয়, তেমনি ভাবে সেই সব মানুষরাও আমাদের এই দোয়ার মাধ্যমে উপকৃত হয়। আর এ কারণেই দেখা যায় যে একটা অদৃশ্যভাবে একটা আত্মিক সম্পর্ক তাদের সাথে আমাদের গড়ে ওঠে। ইভেন কি আমরা যদি তাদেরকে নাও চিনি, শুধুমাত্র দোয়ার মাধ্যমে তাদের সাথে আমাদের একটা বন্ধন তৈরি হয়, যেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একটা সময় আমরা সেটা দেখতে পাবো এবং এটার উপকারটা আমরা পাবো। তিনি আরো বলতেছেন, ডক্টর ওমর সুলেমান উনি আরো বলতেছেন, তুমি যাকে ভালোবাসো, যাকে তুমি হারিয়েছো, অথবা যাকে তুমি কখনো চেনো না, তার জন্য করা দোয়া বারজাখ জুড়ে প্রতিধ্বনিত হতে পারে এবং হৃদয়কে এমন ভাবে একত্রিত করতে পারে যেভাবে তুমি এই পৃথিবীতে কখনোই দেখতে পাবে না। অর্থাৎ যে কথাটা আমরা বললাম যে আমরা যে দোয়া করি সেই আমরা যে তাদের জন্য দোয়া করতেছি এই খবরটা তাদের কাছে পৌঁছে যায় এবং তারা এতটাই খুশি হয় এবং আমাদের পরস্পরের মধ্যে এক ধরনের বন্ধন গড়ে উঠতেছে, আমাদের একটা আত্মিক বা হৃদয়ের একটা বন্ধন গড়ে উঠতেছে এবং এটা এতটাই সুন্দর একটা বন্ধন যেটা আসলে পৃথিবীতে আমরা পাবো না, দেখতে পাবো না, কিন্তু একটা সময় আমরা যখন বারজাকে পৌঁছাবো তখন আমরা সেটা উপলব্ধি করব এবং আমরা আমরা এটার উপ কিভাবে আমরা এটা থেকে উপকৃত হব সেটাও আমরা তখন দেখতে পাবো। তোমার আগে আসা মুমিন হয়তো তোমার জন্য অপেক্ষা করছে, কারণ তুমি তাদের জন্য একটি মাত্র দোয়া করেছো। তোমার বিশ্বাস তোমাকে সময়, স্থান, এমনকি মৃত্যু জুড়েও সংযুক্ত করে। এটি তোমাকে তাদের কাছে পরিচিত করে তুলে যারা কখনো তোমার নাম জানতো না, কিন্তু তোমার আন্তরিকতাকে স্বীকৃতি দেয়। অর্থাৎ তারা আমাদেরকে হয়তো চিনে না, কিন্তু এই যে আমরা দোয়া করতেছি সেই খবর যেহেতু তারা পেয়ে যায়, সে কারণেই তারা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে। তারা আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য, আমাদের প্রতি আহ গা- কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য, কৃতজ্ঞ হয়ে তারা আমাদেরকে অভিনন্দন করার জন্য আহ তারা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো ডক্টর ওমর সুলেমান এই আম, এই দুটো এপিসোডে আসলে অনেক ঘটনা তুলে ধরছেন, যেগুলো আম, যেগুলো আসলে শুনলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের দোয়া দ্বারা অন্যরা উপকৃত হয় এবং আমরা নিজেরাও উপকৃত হই। তো প্রথম যে ঘটনাটা আমি এখানে বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে একজন ব্যক্তি, তিনি একটা সফরে ছিলেন। তো উনি সফরে একটা পর্যায়ে একটা মসজিদে উপস্থিত হলেন, তখন সেখানে আসলে একটা জানাজার একটা প্রিপারেশন চলতেছিল। তো উনি জানাজায় অংশগ্রহণ করেন এবং জানাজার পরে সেই ব্যক্তিকে দাফনের সময়ও উনি উপস্থিত ছিলেন। তো সবাই দাফন করে যখন চলে গেল তখন উনি বুঝতে পারলেন আসলে উনি ছাড়া মানে সেখানে আর কি উপস্থিত নাই, এবং উনি তখন এটাও বুঝলেন যে আসলে ওই ব্যক্তির কোনো নিকট আত্মীয় নাই, যার দরুন সবাই দাফন করেই চলে গেছে, কেউ তার জন্য অপেক্ষা করে আর দোয়া করতেছে না। তো তখন উনি সেই ব্যক্তির জন্য আসলে খুবই একটা আফসোস এবং খুবই এক ধরনের মায়া অনুভব করলেন। তো উনি নিজে সেখানে কিছুক্ষণ থাকলেন এবং দোয়া করলেন সেই ব্যক্তির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করে দেয়, তিনি যেন তার অশেষ দয়া দিয়ে, তার অনুগ্রহ দিয়ে তাকে ক্ষমা করে দেয় ইত্যাদি উনি দোয়া করলেন। তো এক সময় উনি সেখান থেকে ফিরে মসজিদে ঘুমিয়ে পড়লেন। তো সেই ঘুমের মধ্যে উনি স্বপ্নে সেই ব্যক্তিকে দেখতে পেলেন এবং উনি যখন প্রশ্ন করলেন সেই ব্যক্তিকে যে উনি কে, তখন সেই ব্যক্তি বলল, আমি হচ্ছে সেই ব্যক্তি যাকে তুমি এই মাত্র দাফন করে আসছো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তোমার দোয়ার কারণে আমাকে ক্ষমা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মৃত ব্যক্তির জন্য জানাজা পড়া এবং দোয়া করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেন আমরা আমরা যেন জানাজায় শরীক হওয়ার জন্য সবসময় এটাকে আমাদের একটা আম, এটাকে আমরা যেন এটাকে প্রায়োরিটি দেই। আমরা যেন জানাজা পড়ার চেষ্টা করি এবং আমরা যেন সেই সাথে আম, যারা কবরস্থানে শুয়ে আছে তাদের জন্য আমরা দোয়া করতে ভুলে না যাই। এবং এরপরে আরেকটা ঘটনার মাধ্যমে আমরা দেখব যে জিয়ারত করা
কবরবাসীর জন্য দোয়া করাটাও আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এরকম একটা ঘটনা ডক্টর ওমর সুলাইমান বর্ণনা করেন যে এক ব্যক্তি যিনি নিয়মিত আসলে জিয়ারত করতেন বাড়ি ফেরার আগে, উনি নিয়মিত জানাজা পড়তেন এবং প্রত্যেকদিন বাড়ি ফেরার আগে উনি কবরস্থানের পাশ দিয়ে আসার সময় উনি জিয়ারত করতেন, কবরবাসীর জন্য দোয়া করতেন। তো একদিন উনি খুব তাড়াহুড়া করে বাড়ি ফিরলেন এবং ওনার আসলে সেদিন দেরি হয়ে গেছিল বলে উনি আর আহ কবরের পাশ দিয়ে আসার সময় উনি জিয়ারত করতে পারেন নাই। তো সে রাতে উনি স্বপ্ন দেখলেন যে কবরবাসী তার কাছে এসে হাজির হয়েছে এবং উনি যখন জিজ্ঞেস করলেন যে তোমরা কারা, তখন সে কবরবাসী বলল যে আমরা হচ্ছি কবরের সেই মানুষরা যাদের যাদের জন্য তুমি প্রতিদিন দোয়া পাঠাইতা গিফট হিসাবে, আজকে তুমি দোয়া করো নাই, সেই দোয়া তো আমাদের খুবই মানে প্রয়োজন। তো এই সবকিছু শোনার পরে উনি তখন খুবই সরি ফিল করলো এবং উনি ঠিক করলো উনি আর কখনোই আসলে জিয়ারত না করে বাড়ি ফিরবেন না। তো সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে আমাদের পরস্পরের প্রতি মুমিনরা মুমিনদের জন্য যেন পরস্পরকে পরস্পরের জন্য দোয়া করে সেটার উপরে অনেক গুরুত্ব আরোপ করছেন। যেমন পবিত্র কোরআনে বলা হচ্ছে যারা পরে আসছে তারা যেন আগের আগের যারা তাদের জন্য দোয়া করে এবং এভাবে যেন দোয়া করে, ইয়া রব্বুল আলামিন আমাদের যে গুনাহ এবং আমাদের পূর্ববর্তী ঈমানদার ভাইদের সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন, আমাদের অন্তরে আমাদের অন্তরে মুমিনদের প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না, ইয়া রব্বুল আলামিন আপনি সত্যি করুণাময় এবং দয়ালু। আমরা যেন এভাবে দোয়া করি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে আমরা যখন অন্যের জন্য দোয়া করি, আমরা যখন অন্যের জন্য প্রার্থনা করি, যেরকম আমরা জানাজার নামাজ যখন পড়ি বা জিয়ারত যখন করি বা অন্য ভাবেও আমরা যখন অন্যের জন্য দোয়া করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত মানে মানে রিওয়ার্ড দেন, এতটাই পুরস্কারে পুরস্কৃত করেন যে সেটা হচ্ছে উহুদ পাহাড়ের সমান। অর্থাৎ আমরা যদি কোনো ভালো কাজ করতাম, এমন কোনো ভালো কাজ করতাম যেটা উহুদ পাহাড়ের সমান, তো সেই কাজের পুরস্কার মানে কোন একটা ভালো কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে মানে আমরা যদি উহুদ পাহাড় পরিমাণ কোন একটা ভালো কাজ করতাম, তাহলে যে পরিমাণ আমরা পুরস্কার পেতাম, ঠিক সেরকম পুরস্কারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরস্কৃত করেন যখন কিনা আমরা আমাদের অন্য কোনো বিশ্বাসী মুমিন ভাইদের জন্য দোয়া করি। সেটা জানাজার মাধ্যমে হতে পারে, সেটা জিয়ারতের মাধ্যমে হতে পারে। এবং এর কারণ হচ্ছে সাধারণত আমরা এ ধরনের যে জানাজা বা জিয়ারতে বা জুমার নামাজে আমরা যখন দোয়া করি তখন আমরা আসলে আমরা পরস্পর পরস্পরের জন্য ক্ষমা চাই। আমরা যেমন জানাজার নামাজে বলি, ইয়া রব্বুল আলামিন আপনি আমাদের জীবিত এবং মৃত ভাইদেরকে ক্ষমা করে দিন, তেমনি ভাবে জুমার নামাজেও আমরা দেখি যে ইমাম বলে থাকেন যে ইয়া রব্বুল আলামিন, ও আল্লাহ আপনি সমস্ত বিশ্বাসী নারী পুরুষকে ক্ষমা করে দিন, সমস্ত জীবিত এবং মৃত মুমিনদেরকে ক্ষমা করে দিন। তো এভাবে যে ক্ষমা চাওয়ার জন্য যে দোয়া, সেটা হচ্ছে সর্বোত্তম দোয়া। কারণ আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা পাবো, তখনই কিন্তু আসলে আমাদের জন্য সবকিছু সহজ হয়ে যাবে। আমরা জান্নাতে যেতে পারবো, ইভেন কি দুনিয়ার সব কাজও আমাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা, তাওবা করা এগুলো আমাদের জন্য খুবই জরুরি এবং সেই সাথে আমরা আমাদের সমস্ত মুমিন ভাই বোনদের জন্য আমরা ক্ষমা লাভ করার দোয়া করতে থাকবো। আর এভাবে আমরা যখন আসলে দোয়া করি, তখন আমাদের এই দোয়ার মাধ্যমে আমরা আসলে বর্তমান এবং হাজার বছর আগের অথবা হাজার বছর আগে নাও হলে অতীতের অতীতের বা যারাই চলে গেছে তাদের তাদের সবাইকে, সমস্ত মুমিনদেরকে, সমস্ত বিশ্বাসীদেরকে আসলে আমরা সংযুক্ত করতে পারি নিজের সাথে এবং এর মাধ্যমে আমরা নিজেরা এবং তারা আসলে উপকৃত হই। অর্থাৎ আমাদের মধ্যে এই যে হৃদয়ের বন্ধনটা, যদিও তারা আমাদের চোখের সামনে নাই, তারা হয়তো বারজাখ জীবনে অথবা তারা হয়তো পৃথিবীর আরেক প্রান্তরে অবস্থান করতেছে, এভাবে সমস্ত বিশ্বাসীরা বর্তমানের বা আগের আমরা যখন সবাই সবার জন্য যখন দোয়া করি, এই দোয়ার মাধ্যমে আসলে আমরা কানেক্টেড হই, আমাদের হৃদয়গুলোর মধ্যে একটা বন্ধন তৈরি হয়।
তো ডক্টর ওমর সুলেমান বলতেছেন যে আমাদের যে দোয়া, সেই দোয়ার যে ইম্প্যাক্ট, সেই দোয়ার যে প্রভাব, সেটা শুধু দুনিয়া জীবনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সেটা আসলে আহ বারজাকে অবস্থানরত কোনো একজন মানুষের সম্পূর্ণ জগৎটাকে, সম্পূর্ণ অবস্থানটাকে পরিবর্তন করে দিতে পারে। সেটা কিভাবে? বলা হচ্ছে যে এমন হতে পারে যে আমরা জানি যে দোয়া হচ্ছে একজন মুমিনের জন্য একটা ইবাদতের মতো, এবং দোয়া অনেক সময় আমাদের জন্য একটা আহ হাতিয়ারের মতো। এবং এমন হতে পারে যে আমার যে দোয়া, সেই দোয়া দিয়ে আমরা কবরে অবস্থানরত কোনো একজন মানুষের অবস্থানকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারি। অর্থাৎ এমন হতে পারে যে সেই ব্যক্তির হয়তো আমল নামা খুব সমৃদ্ধ ছিল না, সে আমার পরিচিত হতে পারে, সে আমার অপরিচিত হইতে পারে, কিন্তু আহ যেহেতু তার আমল নামা খুব সমৃদ্ধ ছিল না, সে হয়তো আহ বারজাক জীবনে খুব একটা ভালো অবস্থায় থাকার কথা ছিল না, কিন্তু পৃথিবীর ওপর থেকে তার কোনো মুমিন ভাই যখন তার জন্য আন্তরিকভাবে দোয়া করে, তখন দেখা যায় যে সেই দোয়ার বরকতে তার আমল নামা যাই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থানকে চেঞ্জ করে দেয়, সে হয়তো একটা ভালো পজিশনে চলে আসে। এবং একটা ঘটনা, যেটা কিতাবুর রূহ যে বইটা, যে বইয়ের অবলম্বনে এই পুরো সিরিজটা তৈরি করা হয়েছে, সেই বই উল্লেখ করছেন আহ বই উল্লেখ করছেন ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ। উনি বলেন যে এক ব্যক্তি মারা মারা গেল, এবং আসলে তার আমলনামা খুব একটা সমৃদ্ধ ছিল না। তো সেই মানুষটাকে আসলে মানে জাহান্নামে নিক্ষেপ করার কথা, কিন্তু পৃথিবী থেকে কেউ একজন তার জন্য এতটাই আন্তরিকভাবে দোয়া করলো যে সেই দোয়ার কারণে সেই লোকটা তখন একটা ভালো অবস্থানে চলে গেল। এবং সেই লোকটা তখন স্বপ্নে এসে সেই ব্যক্তিকে জানালো যে কেউ একজন আসলে আমাকে আসলে মানে আহ নিয়ে যাচ্ছিল খারাপ অবস্থানের দিকে, কিন্তু মানে তোমার দোয়ার কারণে সেই মানে আগুন থেকে আমাকে মুক্ত করে আসলে একটা ভালো অবস্থানে নিয়ে আসে। তো এভাবে হতে পারে যে আমাদের যে দোয়া, যে দোয়াকে হয়তো আমরা তেমন একটা গুরুত্বপূর্ণ মনে করতেছি না, বা তাৎপর্যহীন মনে করতেছি, বা আমরা মনে করতেছি আমি দোয়া করলেই কি বা না করলেই কি, আসলে ব্যাপারটা কিন্তু তা না। আমরা যদি সিনসিয়ারলি, খুব আন্তরিক ভাবে, ইখলাসের সাথে কারোর জন্য দোয়া করি, সেই দোয়াই হয়তো তার অবস্থানকে পরিবর্তন করে দিতে পারে। কাজে আমরা যখন জানাজায় যাই বা কবরস্থানে যাই, তখন তখন যেন আমরা কবরস্থানে যে প্রিয়জনরা থাকে তাদের জন্য দোয়া করার পাশাপাশি তাদের আহ, তাদের সাথে আরো যারা শুয়ে আছে, তারা কিন্তু সবাই এখন অনেকটা প্রতিবেশীর মতো, সেই প্রতিবেশীদের জন্য যেন আমরা দোয়া করি, তাদের জন্য যেন আমরা দোয়া করি। আল্লাহ চান তো আমাদের সিনসিয়ার দোয়া কিন্তু তাদের জন্য আল্লাহর কাছে কবুল হয়ে তাদের অবস্থানকেও পরিবর্তন করতে পারে। আর এভাবে যদি আমরা কারো অবস্থানকে পরিবর্তন করতে সাহায্য করতে পারি দোয়ার মাধ্যমে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে ওহদ পাহাড়ের পরিমাণ রিওয়ার্ড দান করতে পারেন। তো আম, আমাদের একজন স্কলার উনি বলেন যে যখন কেউ তার মৃত ভাইয়ের জন্য দোয়া করে, তখন একজন ফেরেশতা তার কবরে এই দোয়া নিয়ে আসে এবং বলে, হে কবরবাসী, এটা তোমার যত্নশীল ভাইয়ের উপহার। এই আম, আম, কথাটাও কিতাবুর বইয়ে উল্লেখ করা হয়েছে। তো এটা কত বড় একটা আনন্দের বিষয়, সেই কবরবাসী যে সে যখন আসলে কবরের যে জীবনটা, সেই জীবনে সে তখন সেই দুনিয়ার কোনো ভাইয়ের পক্ষ থেকে তখন এই গিফটটা পেয়ে সে কতটা খুশি হয়, তাই না? তো এরকম আরো আহ, কয়েকটা ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে এই আম, বইয়ে। এবং ডক্টর ওমর সুলেমান যে কথাগুলো আমাদেরকে বলেন, সেটা যেমন কোনো একজন ব্যক্তি আম, যখন জানতে চায় স্বপ্নের মাধ্যমেই তার কোনো এক ভাইয়ের সম্পর্কে জানতে চায়, তার ভাইয়ের কাছে জানতে চায় যে আমাদের যে দোয়া সেটা কি তোমাদের কাছে পৌঁছায়, তখন সেই মৃত ব্যক্তি তাকে স্বপ্নে জানায় যে সেটা শুধু আমাদের কাছে পৌঁছায় তা না, এটা এতটাই মানে আহ আলোর মতো আমাদের আমাদের জন্য যে সেটা দিয়ে আমরা আমাদের কবরকে আসলে সাজিয়ে থাকি, এটাকে লাইটের মতো, এটা লাইটের মতো আমাদের মানে কাছে আসে। এবং সেই
লাইট দিয়ে আমরা আমাদের কবরটাকে সাজাই। মানে এটা এতটাই গুরুত্বপূর্ণ, এটাই বুঝাতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ সুলাইমান এই ঘটনাটা উল্লেখ করে। এই ব্যাপারটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এবং সত্যিকার অর্থে এই সবকিছুই হচ্ছে কবরবাসীর জন্য আমাদের গিফট। আমরা গত পর্বে যেটা জানতে পারছিলাম যে আমরা আমাদের দোয়াগুলোকে গিফট হিসাবে পাঠাতে পারি আমাদের পরিচিত জনদের জন্য, আমাদের মুমিন ভাই বোনদের জন্য, ইভেন কি তাদের জন্য, তাদেরকে আমরা না চিনলেও তাদের জন্য আমরা দোয়া গিফট হিসাবে পাঠাতে পারি, আমরা সাদাকা গিফট হিসাবে পাঠাতে পারি, আমাদের ভালো আমলগুলো আমরা গিফট হিসাবে পাঠাতে পারি। তো কাজেই দোয়া হচ্ছে আমাদের সেরকম একটা গিফট, যেটা আমরা যেন সব সময় আমাদের প্রিয়জন যারা চলে গেছে তাদের জন্য আমরা যেভাবে পাঠাবো, তেমনি ভাবে আমাদের অপরিচিত মুমিন ভাই বোনরা সমস্ত উম্মার মধ্যে যারা চলে গেছে তাদের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবসময় পাঠানোর চেষ্টা করব। তো আরেকটা ঘটনা যেটা ডক্টর ওমর সুলাইমান উল্লেখ করেন যে আমাদের একজন মনীষী, আমাদের ইসলামিক ট্রেডিশনের একজন মনীষী, তো ওনাকেও এরকম যখন স্বপ্নে দেখা গেল, উনি বারজাক জীবনে আছেন এবং ওনাকে স্বপ্নে দেখলো ওনারই একজন স্টুডেন্ট। এবং দেখার পরে উনি জিজ্ঞেস করলো যে আমি আপনার জন্য সবসময় দোয়া করি, সেই দোয়া কি আপনার কাছে পৌঁছায়? তো তখন উনি জানালেন যে শুধু সেটা পৌঁছায় তা না, সেটা হচ্ছে আলোর মতো, এবং সেই মানে আলোর মতো, এবং সেটা একটা মানে অত্যন্ত কোনো দামি গিফট যেরকম কারোর সামনে প্রেজেন্ট করা হয়, সেভাবেই এটাকে আসলে প্রেজেন্ট করা হয় ওনাদের সামনে। তো এভাবেই উনি উত্তরটা দিলেন আর কি। তো সে কারণেই আমরা যখন আসলে দোয়া করি, আমরা এই যে ঘটনাগুলো, আমরা কয়েকটা ঘটনা শুনলাম, এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের যে দোয়া, সেই দোয়া হতে পারে যে কারো শাস্তি মওকুফের পথকে সুগম করতে পারে। এমন হতে পারে যে যাদের আমলনামা হয়তো খুব সমৃদ্ধ না, তাদের শাস্তি যেন মওকুফ হয়ে যায় বা কিছুটা হলেও কমে যায়, সে সেই পথকে বা তার পথকে সুগম করতে পারে। অথবা এমন হতে পারে যে যারা মুমিন, যারা অলরেডি খুব ভালো অবস্থানে আছে, তাদেরকে আরো উচ্চতায় নিয়ে যেতে পারে। অর্থাৎ আমরা দোয়া দ্বারা আসলে বারজাক জীবনে অবস্থানরত যে কোনো বিশ্বাসী ভাই বোনকে সাহায্য করতে পারি। যে আইদার তাদের আমলনামা খুব যদি সমৃদ্ধ না হয়, তাহলে তারা যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে তাদের অবস্থান আরেকটু ভালো করার জন্য আমরা তাদেরকে সাহায্য করতে পারি আমাদের দোয়ার মাধ্যমে। তাদের হয়তো এমনও হতে পারে যে তাদের সম্পূর্ণ শাস্তি মওকুফ হয়ে যেতে পারে আমাদের সিনসিয়ার দোয়ার কারণে, অথবা কিছুটা হলেও কমে যেতে পারে। আর যারা যারা অলরেডি সেখানে খুব ভালো অবস্থানে আছেন, তারাও কিন্তু আমাদের দোয়া দ্বারা উপকৃত হতে পারে। যেমন আমরা এই আমাদের যে মনীষীর কাছে, আমাদের মনীষী যিনি একজন ইসলামিক ট্রেডিশনের একজন মনীষী, উনি যেরকম স্বপ্নে জানালেন যে ওনার যে স্টুডেন্টরা ওনার জন্য যে দোয়া করে, সেই দোয়াগুলো অত্যন্ত দামি গিফটের মতো করে ওনার সামনে প্রেজেন্ট করা হয়। অর্থাৎ এর মাধ্যমেও আসলে বোঝা যাচ্ছে যে সেই দোয়াগুলো আসলে ওনাদের কাছে পৌঁছে দেওয়া হয়, এবং এই দোয়ার মাধ্যমে কিন্তু তারা যে অবস্থানে আছেন, অলরেডি যে ভালো অবস্থানে আছেন, সেখান থেকে তাদেরকে আরো উচ্চতর আহ অবস্থানে আহ অবস্থানে 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 নিয়ে যাওয়া হয়। অর্থাৎ আমরা যে কোনো ভাবে আসলে আমাদের দোয়া দ্বারা যে কোনো বিশ্বাসী এবং মুমিন ভাই বোনদেরকে সাহায্য করতে পারি, তারা আমাদের পরিচিতই হোক আর অপরিচিতই হোক। এখন কথা হচ্ছে, আমরা যারা বারজাক জীবনে আছি শুধু তাদেরকে যে সাহায্য করব তা না, দুনিয়া জীবনেও এখনো আমাদের যেসব মুমিন ভাই বোনরা আছে তাদের জন্য কিন্তু আমাদেরকে আমাদের দোয়া জারি রাখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে যে ব্যক্তি মুমিন নারী এবং পুরুষের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তার জন্য প্রত্যেক পুরুষ ও নারীর পক্ষ থেকে একটি করে নেকি লিখে দেন। তো সুবহানাল্লাহ, আমরা
আমাদের এটা মনে হতে পারে যে আমরা কেন শুধু শুধু অন্যের জন্য দোয়া করব, সে বারজাক জীবনেই থাকুক অথবা সে দুনিয়া জীবনেই থাকুক, তার জন্য আমরা কেন দোয়া করব। কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দোয়া করার পিছনে আসলে, দোয়া করার মাধ্যমে আসলে আমরা নিজেরাও উপকৃত হচ্ছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন, যে ব্যক্তি মুমিন নারী এবং পুরুষের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তার জন্য প্রত্যেক পুরুষ এবং নারীর পক্ষ থেকে একটি করে নেকি লিখে দেন। তো কাজে আমরা দোয়া করে কিন্তু আসলে লুজার হচ্ছি না। এমন না যে দোয়া করে আমি সময় নষ্ট করতেছি, আমি শুধু শুধু তাদের জন্য চিন্তা করতেছি, ব্যাপারটা তা না। বরং এর মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি। এবং সত্যিকার অর্থে আজকের দিনে বা বিগত সময়গুলোতেও যত যত সময়ই আহ, এই পৃথিবীতে আম, যে মুসলিম উম্মা, সেই উম্মার একটা অংশ যখন কষ্টে থাকে, তখন বাকি সমস্ত অংশই কিন্তু তাদেরকে ফিল করার কথা। আর সেই ফিলিংসটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের ইমানের দুর্বলতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, পরস্পরের প্রতি স্নেহ, করুণা এবং সহানুভূতির ক্ষেত্রে মুমিনদের উদাহরণ একটি শরীরের মতো। যখন কোনো অঙ্গে ব্যথা হয়, তখন পুরো শরীর অনিদ্রা এবং জ্বরে আক্রান্ত হয়। এবং এটা সহিহ আল বুখারীর হাদিস, এটা খুবই পাওয়ারফুল একটা হাদিস। যে আমাদের চোখের সামনে আমাদের উম্মার একটা ছোট অংশ যদি খুব কষ্টে থাকে, তারা যদি মজলুম অবস্থায় থাকে, আর সেটা যদি আমাকে কোন রকম, আমার অন্তরের ভিতরে কোন রকম কোনো তাদের প্রতি আমাদের কোনো স্নেহ, করুণা, সহানুভূতি, ভালোবাসা, কোন রকম ফিলিংস যদি তৈরি না করে, তাহলে বুঝতে হবে যে আমার অন্তরটা আসলেই আহ রোগাক্রান্ত একটা অন্তর, আমার ইমানে আসলেই সমস্যা আছে। কারণ সমস্ত উম্মাহ হচ্ছে একটা শরীরের মতো। তো সে কারণে আমরা যেন আমাদের আহ যে উম্মার যে মজলুম অংশগুলো, দেশে দেশে যে অংশগুলো আজকে অত্যন্ত করুণ অবস্থায় আছে, তারা বিভিন্নভাবে নিপীড়ন, নির্যাতনের শিকার হচ্ছে, তাদের জন্য যেন আমরা ফিল করি। এবং এই ফিল করতে গিয়ে, তাদের ফিল করার মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবো আমরা তা না, অবশ্যই আমরা কিছু করার তাদের জন্য চেষ্টা করব। এখন সেই করাটা সবসময় আমাদের জন্য ফিজিক্যালি পসিবল নাও হতে পারে। হয়তো আমরা সশরীরে তাদের কাছে গিয়ে তাদেরকে সাহায্য করব, এমনটা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। অনেকে সাদাকা করতে পারে, কিন্তু সাদাকা করার ক্ষমতাও অনেকে না থাকতে পারে। সেই ক্ষেত্রে সবার জন্য যেটা প্রযোজ্য বা সবার জন্য যেটা পসিবল, সেটা হচ্ছে যে দোয়া করা। দোয়া আমরা সবাই জারি রাখতে পারি। আমার যদি শারীরিক অক্ষমতা থাকে, আমি যদি তাদেরকে গিয়ে সশরীরে সেবা করতে নাও পারি, অথবা আমার যদি সাদাকা করার ক্ষমতা না থাকে, আমার অন্য কোনো ক্ষমতা নাও থাকলেও আমার একটা ক্ষমতা কিন্তু অবশ্যই আছে, আর সেটা হচ্ছে দোয়া করার ক্ষমতা। দোয়া হচ্ছে আমাদের জন্য এক ধরনের ইবাদত। দোয়া হচ্ছে আমাদের জন্য এক ধরনের হাতিয়ার, যেটা দিয়ে আমরা সত্যিকার অর্থে আমাদের মুমিন ভাই বোনদের অবস্থান পরিবর্তন করতে পারি। আমাদের দোয়ার অনেক ক্ষমতা। আমরা নিজেদের অবস্থান যেরকম পরিবর্তন করতে পারি দোয়ার মাধ্যমে, আমাদের পরিচিত জনদের, প্রিয়জনদের অবস্থান যেরকম পরিবর্তন করতে পারি আমরা দোয়ার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে, তেমনি ভাবে আমাদের অপরিচিত জন যারা সমস্ত উম্মার মধ্যে অন্য যারা যারা আমাদের অপরিচিত, তাদের জন্য কিন্তু আমরা দোয়ার মাধ্যমে তাদের অবস্থানকে পরিবর্তন করতে পারি। এবং এটা আমাদের করাটা আমাদের ইমানি দায়িত্ব। আমাদের এটা ইমানের অংশ, এটা আমাদের দায়িত্বের অংশ। তো আমরা যদি বর্তমান সময়ে আমাদের উম্মার দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে আম, আজকের যে আম, উম্মার যে অংশটা আজকে গণহত্যার শিকার হচ্ছে, তারা তাদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের মাধ্যমে কিন্তু তারা তাদের এই আত্মত্যাগটা কিন্তু সত্যিকার অর্থে আমাদের জন্য এবং পুরা উম্মার জন্য সাদাকা জারিয়া হয়ে গেছে। যদি আমরা একটু ভালো করে জিনিসটা খেয়াল করি, তাহলে তারা এই আত্মত্যাগের মাধ্যমে আসলে পুরো ঘুমন্ত যে উম্মা, সেটাকে অনেকাংশেই জাগিয়ে তুলেছে। এবং সেই সাথে তারা পুরো পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করে দিয়ে গেছে, যার দরুন দেখা যাচ্ছে যে অনেকে হয়তো তাদের এই যে স্যাক্রিফাইস,
আজকে গাজার যারা মুসলিম তাদের যে স্যাক্রিফাইস, তারা যে অকালে এই পৃথিবী থেকে চলে গেছে জুলুমের শিকার হয়ে, তাদের এই স্যাক্রিফাইস আমাদের অনেককেই আল্লাহর রাস্তায় কিন্তু ফিরিয়ে আনছে। আমরা অনেকেই হয়তো গাফেল হয়েছিলাম, কিন্তু তাদেরকে দেখার পরে আমাদের অনেকেরই কিন্তু অন্তরগুলোতে যে যে মৃত প্রায় যে ঘুমন্ত ঈমান সেটা জেগে উঠতে শুরু করেছে। অনেকে আবার মুসলিম হয়ে গেছে। যারা অমুসলিম ছিল তাদের মধ্যে অনেকে কিন্তু মুসলিম হয়ে গেছে এবং হয়ে যাচ্ছে। এবং এই সমস্ত আহ মানুষ যারা কিনা মুসলিম হয়ে গেছে অথবা যাদের ইমানটা একসময় নড়বড়ে ছিল, তারা ইমান ফিরে পাচ্ছে, এরা সবাই কিন্তু আজকে তাদের জন্য দোয়া করতেছে। সেই শহীদ মজলুমদের জন্য, যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য, সেই মজলুমদের জন্য আজকে দোয়া করতেছে। এবং এই দোয়ার খবরও কিন্তু তাদের কাছে পৌঁছে যাচ্ছে। সেই শহীদরা যারা মজলুম ছিল পৃথিবীতে, তারা আজকে বারজাকে অবস্থান করতেছে, তাদের কাছে কিন্তু আমাদের দোয়া পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা যারা দোয়া করতেছি তাদের জন্য, বা যারাই মুসলিম হয়ে তাদের জন্য দোয়া করতেছে, বা যারা একসময় গাফেল হয়েছিল তারা আজকে আবার আল্লাহ রাস্তায় ফিরে এসে তাদের জন্য দোয়া করতেছে, এই সমস্ত খবর কিন্তু তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এবং তারা অপেক্ষা করতেছে আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য, যে তাদের স্যাক্রিফাইসের কারণে আজকে পৃথিবী বদলে যাচ্ছে, বা তারা আমাদের অবস্থানকে বদলে দিচ্ছে, তারা আমাদেরকে সচেতন করতেছে, তারা আমাদের ইমানের দিকে ফিরিয়ে আনতেছে। এই খবর কিন্তু তাদের কাছে পৌঁছে যাচ্ছে। কাজে তাদের এই স্যাক্রিফাইসটা এক ধরনের সাদাকা জারিয়া হয়ে গেছে আমাদের জন্য, এই সমস্ত পৃথিবীর জন্য। তেমনি ভাবে আগের সময়ও যখন রসুল সাল্লাহ সাল্লামের সময় অনেক সাহাবা, অনেক সাহাবিয়া যারা অকালে নির্যাতনের শিকার হয়ে চলে গেছে, যেমন সুমাইয়া, ইয়াসির, এরকম অনেক যারা শহীদ হয়ে গেছিলেন, তারা কিন্তু আহ তারা শুধু শহীদ হয়েছেন তা না, তারা শহীদ হয়ে গেছেন তা কিন্তু না, তারা কিন্তু উম্মার জন্য দোয়া করে গেছিলেন, তারা ইসলামের জন্য দোয়া করে গেছিলেন, তারা রসুল সাল্লাহ ইসলামের জন্য দোয়া করতেন। তো তাদের দোয়ার বারাকাতে একসময় ইসলামের বিজয় ঘটে। সমস্ত পৃথিবীতে ইসলামের এই যে প্রচার প্রসার, আজকের যে অবস্থান, এই সব কিছু কিন্তু তাদের স্যাক্রিফাইস, তাদের দোয়ার বারাকাতে সম্ভব হয়েছে। এবং আজকের দিনেও যারা এভাবে স্যাক্রিফাইস করতেছে, তাদের এই দোয়াগুলোও কিন্তু সাদাকা জারিয়া হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত যারাই আসবে এই পৃথিবীতে তাদের জন্য। তো কাজেই আমরা দেখতে পাই যে দোয়া কতটা পাওয়ারফুল একটা ব্যাপার, যে একসময় তারা দোয়া করছে, তারা স্যাক্রিফাইস করছে, আজকে আমাদের উচিত তাদের জন্য দোয়া করা। এবং তারা যে উত্তরসূরি রেখে গেছে, যারা এখনো নির্যাতনের মধ্যে আছে বা এখনো যারা পরাধীন অবস্থায় আছে, তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। এবং সত্যিকার অর্থে আমরাও হয়তো চলে যাব এভাবে দোয়া করতে করতে, কিন্তু আমাদের এই দোয়া, সেই দোয়াও কিন্তু আমাদের জন্য সাদাকা জারিয়া হয়ে থাকবে। আমরা যদি উম্মার জন্য এভাবে দোয়া করতে করতে চলেও যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের এই দোয়াকে ফেলে দিবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে থাকে সেটাও কিন্তু ওজন করা হবে। কাজে এই যে দোয়া করা আমাদের ভাই বোনদের জন্য, মজলুমদের জন্য, উম্মার জন্য, সেই দোয়া কিন্তু আমাদের আমলনামায় লিখা হয়ে থাকবে। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন কোনো ভালো কাজ যেটা আমরা শুরু করে দিয়ে গেছিলাম এবং আমরা চলে গেল, সে কাজটা যখন কন্টিনিউ হতে থাকে সেটার রিওয়ার্ড কিন্তু আমরা পেতে থাকি। তো সেই হিসাবে আমরা এই যে দোয়া করে যাচ্ছি, বা এই যে আমরা যখন কোনো ভালো কাজ করি, কেউ যখন মসজিদ নির্মাণ করে, কেউ যখন কোরআন কাউকে শিখাই দিয়ে যায়, কেউ যখন কারোর জন্য উত্তম একটা সুব্যবস্থা করে দেয়, সেটা যখন কন্টিনিউ হতে থাকে তার মৃত্যুর পরও, তখন সেটা কিন্তু তার আমলনামাকে সমৃদ্ধ করতে থাকে। কাজে আমরা যেন দোয়া চলমান রাখি, এবং আহ দোয়া চলমান রাখি এবং অন্যকেও আমরা দোয়া করতে যেন এনকারেজ করি। হইতে পারে আমাদের এই দোয়াগুলো সাদাকা জারিয়া হিসাবে পুরা উম্মার মধ্যে ঘুরতে থাকবে, এবং উম্মা উপকৃত হবে, এবং উম্মার এই উপকারের মাধ্যমে আমরাও রিওয়ার্ড পেতেই থাকবো। তো পরিশেষে আমরা যদি এভাবে চিন্তা করি যে একদিন যখন আমরা বার্সাকে যাব, তখন এই মানুষগুলো কিভাবে আমাদেরকে অভিনন্দন জানাবে, যাদের জন্য আমরা প্রতিনিয়ত দোয়া করতাম। সুবাহান আল্লাহ। আমরা হয়তো পৃথিবীতে বসে দোয়া করতেছি,
এবং আমরা কখনো এরকম একটা সুদূর প্রসারী কল্পনা করতে পারি না, কিন্তু আমাদেরকে ডক্টর ওমর সুলাইমান বলতেছেন যে একদিন যখন আমরা বারজাকে যাব তখন এই মানুষগুলো কিভাবে আমাদেরকে অভিনন্দন জানাবে, কারণ তারা কিন্তু আমরা বুঝতেছি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাই দিচ্ছেন কোরআন হাদিসের মাধ্যমে যে তাদের কাছে আমাদের দোয়া কিন্তু পৌঁছে যায় এবং তারা জানতে পারে এক্স্যাক্টলি কে এই দোয়াগুলো তাদের জন্য গিফট হিসাবে পাঠাইছিল। তো সে কারণেই আমাদের উচিত সমস্ত পৃথিবীর মজলুম মানুষরা এবং যারা চলে গেছে সবাই যেন আমাদের দোয়াতে থাকে, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। আমাদেরকে নিয়মিত তাদের জন্য দোয়া জারি রাখতে হবে এবং আমাদের যে দোয়া, সেই দোয়াই একমাত্র পারে পরিবর্তন করতে তাদের অবস্থান এবং আমাদের অবস্থান দুনিয়া এবং আখিরাতে। এই কথাটা যেন আমরা বুঝার চেষ্টা করি যে দোয়া অনেক পাওয়ারফুল একটা ব্যাপার। দোয়া শুধুমাত্র ইবাদতই না, দোয়া হচ্ছে হাতিয়ারের মতো। কাজেই আমরা যদি সিনসিয়ারলি দোয়া করি তাহলে আমাদের যে দোয়া, সেই দোয়াই পারে পরিবর্তন করতে তাদের অবস্থান এবং আমাদের অবস্থান দুনিয়া এবং আখিরাতে। আখিরাতে যারা আছে আমাদের দোয়ার মাধ্যমে তাদের যেরকম শাস্তি মওকুফ হয়ে যেতে পারে, অথবা তাদের যে অবস্থান তাদের অলরেডি যে মর্যাদাপূর্ণ অবস্থান আছে সেখান থেকে তারা আরো সুউচ্চ অবস্থানে চলে যেতে পারে, অথবা এই পৃথিবীতে যারা আছে আমাদের দোয়ার কারণে হয়তো এমন হতে পারে যে তাদের অবস্থানও পরিবর্তন হয়ে তারা ভালো অবস্থানের দিকে যেতে পারে। যেমন আজকে আমাদের আল আকসা মসজিদ, আমাদের ফিলিস্তিনের মানুষজন এবং বিশ্বের আরো অনেক জায়গাতে মুসলিমরা মজলুম অবস্থায় আছে। আমরা যদি দোয়া জারি রাখি, তাহলে আমরা যদি সিনসিয়ারলি দোয়া করি, হতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের জীবন দশায় আমরা এইসব মজলুম মুসলিমদেরকে স্বাধীন হয়ে যেতে দেখব। অথবা এমন হতে পারে যে আমরা যদি চলেও যাই তাহলে এই একটা সময় তারা অবশ্যই স্বাধীনতার সুফল লাভ করবে, একটা সময় অবশ্যই তাদের জীবনে বিজয় আসবে, কিন্তু আমাদের এই দোয়াগুলো সাদাকা জারিয়া হিসাবে চলতে থাকবে এবং এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিওয়ার্ড দিতেই থাকবেন। তো আমরা যেন দোয়া করতে না ভুলি। আমরা নিজেদের জন্য দোয়া করার পাশাপাশি অবশ্যই আমরা আমাদের পরিচিত জন, অপরিচিত জন সবার জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করতেই থাকবো। দোয়াই পারে একমাত্র আমাদের অবস্থানকে পরিবর্তন করতে দুনিয়া এবং আখিরাতে। তো এটাই ছিল মূলত এই দুটা এপিসোডের মূল মেসেজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।